হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে আমার কাছে একটা টিভি এসছে, এটার কোম্পানি দেখছেন স্যামসুং কোম্পানি। তো এটা একটা 14 ইঞ্চি সিআরটি টিভি। তো এটার সমস্যা কাস্টমার যেটা বলছে যে এটা চলছিল, টিভিটা চলতে চলতে হঠাৎ নাকি বন্ধ হয়ে গেছে। ওটা দেখছিল, দেখতে দেখতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো সমস্যাটা কি সেটা আমিও একবার পাওয়ার দিয়ে দেখব। তো তার আগে এটার মডেল নাম্বার কি আছে সেটা একটু পিছনের দিকটা দেখি কি আছে এর মডেল নাম্বার। যেমন ঘুরিয়েছি, দেখুন এখানে মডেল নাম্বার 14 ইঞ্চি কালার টিভি, মডেল নাম্বার কিছু দেওয়া নেই। এবার পাওয়ার ভোল্টেজ এসি ইনপুট দেওয়া আছে 50 থেকে 60 হার্টজের। তো এইগুলো সেখানটায় তেমন কিছু দেওয়া নেই। তো আমরা দেখব ভিতরে খুলে কি কন্ডিশান হয়েছে। তো পিছনের দিকটা যেমন দেখা যাচ্ছে মনে হচ্ছে ভিতরটা ভীষণভাবে ধুলো ময়লা জমে আছে। তো ঠিক আছে, আমরা আগে পাওয়ারটা দিয়ে দেখি। এখানে পাওয়ার ইন্ডিকেটার আছে আর এখানে আরএফ সেন্সার আছে। তো ঠিক আছে, আগে পাওয়ারের লাইটটা দিয়ে দেখি। পাওয়ার লাইটটা দিচ্ছি, দিয়ে দিলাম। পাওয়ার ইন্ডিকেটার এসছে, অফ হয়ে গেছে। তো এবার দেখি লাইট আসে কিনা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি। তো এখনো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমরা এখানে বটমগুলো আছে সেগুলো একটু প্রেস করি, সবগুলো বটম একটু প্রেস করে আমরা দেখে নিই যে লাইট আসে কিনা। না, আরও একটু অপেক্ষা করি, দেখি। না, এখনও আসছে না। তো ঠিক আছে, চলুন আমরা আর একবার অফ করে দিই, তারপরে আবার একবার আমরা অন করে দেখব আসে কিনা। তো আর একবার আমি পাওয়ারের লাইট সুইচটা অন করছি, ইন্ডিকেটারের লাইট জ্বলছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনও কোনো রেসপন্স নেই। টিভিতে কোনো লাইট নেই, কোনো কিছু আসছে না। তার মানে ভিতরে কোনো সমস্যা আছে। তো ঠিক আছে, আমি এটার ব্যাক কভারটা আগে ওপেন করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বোর্ডটা খুলে নিয়েছি, পিছনটা খুলে নিয়েছি, লাইনগুলো পিছনে খুলে পরিষ্কার করেছি, অনেকটা নোংরা ছিল। তো সেটা কিছুটা পরিষ্কার করেছি, দেখেছেন কিটটা আছে। তো এবার আমরা এটার দেখে নিই। এইখানে আউটপুট ট্রানজিস্টার দেওয়া আছে, আর এটা একটা এসটিআর বোর্ড। এই যে এসটিআর বোর্ড দেখতে পেয়েছেন, পাওয়ার সাপ্লাই এসটিআর বোর্ড আছে। তো ঠিক আছে, আমরা আগে ভোল্টেজগুলো একটু মেপে নিই, ভোল্টেজগুলো কীরকম আছে সেই ভোল্টেজগুলো আগে দেখে নিই। তো আমি মিটারটা এইরকম কাছে রাখলাম একটু, যাতে দেখতে সুবিধা হয়। তো ঠিক আছে, এবার আমি 200 ডিসি 200 ভোল্টে আমি মিটারটা রাখলাম। কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি। তো যেমনটা এখানটায় 110 ভোল্ট থাকে, 110 ভোল্টে এখানটায় কত আছে সেটা একটু আগে দেখে নিই। 113 আছে, মানে ভোল্টেজটা ঠিকই আছে। এরপরে ভার্টিক্যালের ভোল্টেজটা থাকে এইখানে ভার্টিক্যালের ভোল্টেজটা দেখি 22 ভোল্ট আছে, মানে প্রায় ঠিকই আছে। এখানে 25-এর মধ্যে থাকে ভোল্টেজটা, তো 22 ভোল্ট আছে। তো এরপরে যেটা থাকে রেগুলেটর ভোল্টেজটা এইখানে থাকে। রেগুলেটরের ভোল্টেজটা দেখছেন এইখানটায় 8.5, মানে এই ভোল্টেজটা কম আছে। তো এখানে থাকার কথা কত, 10 থেকে 11-র মধ্যে ভোল্টেজটা থাকার কথা, কিন্তু এইখানে ভোল্টেজটা দেখাচ্ছে দেখুন 8.5, এই ভোল্টেজটা একটু কম আছে। আচ্ছা, নেক্সট আছে অডিও ভোল্টেজটা কত আছে এখানে দেখুন 12 ভোল্ট আছে। এইখানে 12 থেকে 15-র মধ্যে ভোল্টেজটা থাকার কথা, 12 আছে, মানে ভোল্টেজটা প্রায় ঠিকই আছে। তো ঠিক আছে, এবারে ভার্টিক্যাল পর্যন্ত ভোল্টেজটা পৌঁছেছে কিনা সেটা একবার দেখে নিই। এইখানে ভার্টিক্যাল আইসিটা আছে। তো এইখানে ভার্টিক্যালে ইনপুট হয়েছে দেখুন, ভোল্টেজটা 21 ভোল্ট এসছে, 21.3। তো আর এপাশের পিনটায়
21.7, মানে এই ভোল্টেজটা ভার্টিক্যালে ঠিকঠাক পৌঁছে গেছে। এইবারে আর একটা জায়গায় ভোল্টেজটা আমরা দেখি, সেটা হচ্ছে ড্রাইভার সেকশনের ভোল্টেজ। তো ড্রাইভারের ভোল্টেজটা এটা এইখান থেকে ভোল্টেজটা আছে এই ভার্টিক্যাল থেকে, তো এইটা এইখানটায় এসছে ভোল্টেজটা 21 ভোল্ট এসছে একটা জাম্পার হয়ে বা একটা রেজিস্ট্যান্স হয়ে থাকে। তো এখানে কি আছে পিছন পাশে সেটা দেখব। তো এই লাইন হয়ে এসে এইখানে পৌঁছেছে। আচ্ছা, এইখানেও 21 ভোল্ট ঠিকই আছে। তারপর একটা রেজিস্ট্যান্স হয়ে ড্রাইভারে ঢুকেছে, এইখানে ভোল্টেজটা কম এসছে, 14 ভোল্ট হয়ে গেছে। এইখানে একটু ভোল্টেজটা বেশি থাকার কথা। আচ্ছা হোক, ঠিক আছে। এরপরে আমরা আইসিতে ফিরে যাই। আইসিতে ভোল্টেজগুলো কি আছে একবার আইসির ভোল্টেজগুলো চেক করে নিই। আইসিতে রেগুলেটর যে ভোল্টেজটা থাকে, যে 5 ভোল্ট এবং 8 ভোল্টের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিই। তো আমরা 5 ভোল্ট, এইখানে 5 ভোল্ট আসছে, তো এই 5 ভোল্টটা আমরা একটু চেক করে নিই। তো এটা 5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্টের জায়গায় আছে 4.6, কাছাকাছি আছে ভোল্টেজটা। তো ঠিক আছে, 8 ভোল্টটা একবার চেক করি। এইখানে 8 ভোল্টের লাইন, 8 ভোল্টের জায়গায় আছে 7.4, মানে এই ভোল্টেজগুলো একটু কম আছে। তো 8 ভোল্টটা দেখতে পাচ্ছেন, এইটার এইখানে লিখাই আছে অলরেডি, এই যে ভোল্টেজটা এইখানটায় অলরেডি লিখাই আছে, এই যে এইখানটায় 8.2 ভোল্ট লিখাই আছে। তো আর একটা 5 ভোল্ট হয়তো লেখা থাকতে পারে, এই যে এইখানটায় লেখা আছে 5 ভোল্ট ইনপুট হয়েছে, এইখানটায় এই যে 5 ভোল্ট লেখা আছে। তো এই ভোল্টেজগুলো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে। তো তাহলে এইচ আউট, এখানে এইচ আউট হয়েছে ভোল্টেজটা, এইচ আউট ভোল্টেজটা ঠিক আছে কিনা সেটাও আমরা একটু চেক করে নিই। মিটারটাকে আমি 20 রেঞ্জে রেখে দিচ্ছি। তো এইচ আউট এখানটায় হয়েছে, এইচ আউটটা এখানে চেক করে নিই। এইচ আউট এখানটায় দেখছেন 1.96, মানে এটা ঠিকই আছে। এবার এখানটায় যখন আমাদের বেসে পৌঁছায়, ড্রাইভার ট্রানজিস্টারে বেসে পৌঁছায়, তখনই ভোল্টেজটা পয়েন্ট সামথিং কিছু হয়ে যায় 41। এই যে দেখুন 0.41, মানে এই ভোল্টেজটা প্রায় ঠিক আছে। তো তাহলে আমরা এখানটা ড্রাইভারের ভোল্টেজটা একটু সমস্যা আছে দেখছি। তো আমরা ড্রাইভার সেকশনের ভোল্টেজটা দেখি। আচ্ছা, আরেকটা একটু দেখে নিই ইএইচটি হচ্ছে কিনা, সেইটা একটু দেখে নিই। তো ইএইচটি হচ্ছে কিনা, 180 ভোল্ট বেরোচ্ছে কিনা সেইটা আমরা চেক করে নেব। 180 ভোল্টের লাইনটা এইখানে আছে, এইখানে 180 ভোল্টের লাইনটা আমরা একটু চেক করে নিই 180 ভোল্ট এসছে কিনা। তো 180 ভোল্টের এই যে এইখানটায় ইএইচটির কাছে লেখা আছে, দেখুন 180 ভোল্ট, এটা দেখতে পেয়েছেন। এই লাইনটা কোথায় এসছে আমরা চেক করে নিই। এটা এখানে এসছে, এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, ডায়োড দেওয়া আছে এইটা, তারপরে একটা ক্যাপাসিটার আছে এইখানে 180 ভোল্ট। তো এইখানে ভোল্টেজটা দেখুন 0। আচ্ছা, ইএইচটিতে ভোল্টেজটা ঢুকেছে কিনা সেইটা একবার চেক করে নিই। এইটা 110 ভোল্ট এইখানে এসছে, এটা 110 ভোল্ট এখানটা এসছে, এটা জাম্পার হয়ে এখানটা এসছে। এই দেখুন এইখানে, এই যে এইখানটায় আছে 113, দেখতে পেয়েছেন। আমি এটা আরেকটু কাছে নিয়ে আসি, এই যে দেখুন এইখানটা 113, দেখতে পেয়েছেন 113। এবারে এইটা এখানে রেজিস্ট্যান্সের এই দিকে ভোল্টেজটা দেখুন নেই, তার মানে এই রেজিস্ট্যান্সটা দিয়ে এইখানে ইএইচটিতে ভোল্টেজ এসছে, তার মানে এই রেজিস্ট্যান্সের সমস্যা আছে। তো রেজিস্ট্যান্সটা কেন ফল্ট হয়েছে সেইটা আমাদেরকে আগে চেক করতে হবে। হতে পারে ইএইচটির ডিস্টার্ব, অথবা এই রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে যেতে পারে, সেটাও সমস্যা হতে পারে। বা অনেক ক্ষেত্রে ড্রাইভার ট্রানজিস্টার শর্ট হয়ে গেলেও এই সমস্যাটা হতে পারে। তো আমরা আগে রেজিস্ট্যান্সটাকে ওপেন করে চেক করি। তো আমি রেজিস্ট্যান্সটাকে আগে ওপেন করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমি এইদিকে একটা লো ওহমসের রেজিস্ট্যান্স লাগিয়েছি, দেখতে পেয়েছেন। তো এইবারে আমি সুইচটা দিয়ে দেখাই কি হচ্ছে। তো আমি সুইচটা দিয়ে দিলাম। এইবারে এইখানে ভোল্টেজ দেখুন, ভোল্টেজ কিন্তু নেই,
অর্থাৎ ইনপুটে যে ভোল্টেজটি ছিল সেই ভোল্টেজটাও কিন্তু নেই। তার মানে এখানে কি পাওয়ারের সমস্যা হয়েছে, মানে পাওয়ার ফিল্টার কোনো করতে পারছে না, 10 ভোল্ট যেটা আউটপুট হচ্ছে সেটা কি ঠিকঠাক হচ্ছে না। তো সেইটা দেখতে হলে তাহলে আমাদের এখানে একটা 100 ওয়াটের বাল্ব ড্যামি লোড দিতে হবে, সেটা একবার আমরা চেক করে দেখে নেব। তো আমি এটা বাল্ব লাগাচ্ছি, তারপরে দেখি। তো দেখুন আমি একটা বাল্ব লাগিয়েছি, 100 ওয়াটের একটা বাল্ব লাগিয়ে দিয়েছি। তো এই রেজিস্ট্যান্সটা আমি খুলে দিয়েছি অলরেডি। এইবারে এইখানে আমি একটু পাওয়ার দিয়ে দেখি আমাদের এখানে ভোল্টেজটা এসছে কিনা। তো যেখানে রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, সেইখানে কি হচ্ছে কন্ডিশন সেটা আমরা একটু দেখে নিই। আমি কারেন্টের সুইচ দিলাম, দেখুন বাল্ব কিন্তু গ্লো হয়ে গেছে। তো এখানে ভোল্টেজটা কত এসছে সেটা একবার আমরা চেক করে নিই। 113 আছে, মানে ভোল্টেজ আগে যা ছিল ঠিক তাই আছে। তার মানে আমাদের পাওয়ার সেকশন একবারে ওকে আছে এবং কনস্ট্যান্ট ভোল্টেজটা দাঁড়িয়ে আছে। দেখুন 113 একবারে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, মানে পাওয়ার সাপ্লাই একবারে ওকে আছে। তার মানে এইখান থেকে যে ভোল্টেজটা বেরিয়ে গেছে এইচটি বা এইখানে যে আউটপুট ট্রানজিস্টর যেটা আছে সেটার কোনো সমস্যা হতে পারে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কোথাও না কোনো সমস্যা আছে। তো আমি ড্যামি লাইটটা অফ করে দিলাম। তো তাহলে আগে আমরা ট্রানজিস্টরটা দিকে দেখবো, ট্রানজিস্টরটার কী সমস্যা আছে না। ট্রানজিস্টরটা আমরা আগে খুলে মেপে দেখে নিই কী হয়েছে। তো আমি এই ট্রানজিস্টরটা খুলে ফেলেছি, যেমনটাই বোর্ড থেকে এই ট্রানজিস্টরটা ছিল আমি ট্রানজিস্টরটা খুলেছি। তো ট্রানজিস্টরটা খুলে এখন আমি এটা সঠিক আছে কিনা আমি দেখাচ্ছি। এই যে দেখেছেন আমি কন্টিনিউটি মোডে রেখেছি। এবার এইখানটায় আমি চেক করে নিচ্ছি, একটু দেখি সঠিক আছে কিনা, একটু দেখানোর চেষ্টা করি। তো এটা এই দেখেছেন বিপ আওয়াজ এসছে, সঠিক আছে। তো একটু কালেক্টারের সঙ্গে দেখুন সেই সঠিক দেখাচ্ছে, এই যে সঠিক দেখাচ্ছে। তার মানে ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। তো এইখানটায় আমরা একটা ট্রানজিস্টর লাগাবো। তো এখানটায় 1803 ইউজ করলেও হবে। তো একটা 1803 আমি লাগাই, তারপরে ফিরছি। তো আমি ট্রানজিস্টরটা এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ট্রানজিস্টরটা লাগিয়ে দিয়েছি। এদিক দিয়ে একটু দেখিয়ে দিই, এই যে ট্রানজিস্টরটা লাগিয়ে দিয়েছি। তো এইবারে আমরা সাপ্লাই দিয়ে দেখবো। আর রেজিস্ট্যান্সটা আমি পিছন দিক দিয়ে লাগিয়েছি, পরে আমি এটা ওই দিক দিয়ে লাগিয়ে দিব। এবারে একটু সাপ্লাই দিয়ে ভোল্টেজটা মেপে দেখে নিই। তো আমি সুইচটা দিয়ে দিয়েছি। তো দেখি এবারে এখানে 113 ঠিকই আছে, রেজিস্ট্যান্সের পরে 113 ঠিক আছে। এবার রেগুলেটর ভোল্টেজটা যেটা কম ছিল বলছিলাম 8 ছিল, এখানটায় অলরেডি দেখুন 10.5 এসে গেছে ভোল্টেজটা। আর এবারে আমরা সাপ্লাইটা দেখবো, এখানটায় ছবিটা এসছে কিনা। এই দেখুন ছবিও আমাদের এসে গেছে। তো আমরা সিরিজ লাইনে দিয়ে রেখেছি, এই জন্য এটা হচ্ছে। তো এই যে সিরিজটা অফ করলে বোঝা যাবে। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমি ফিনিশ করেছি। এবার আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। তো দেখুন লাইট এসে গেছে। তো এই যে লাইট চলে এসছে। তো বর্তমান আমার কাছে রিসিভার নেই, সেই জন্য আমি আপনাদেরকে ছবিটা দেখাতে পারলাম না। তো আশা করছি আর কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্ত, ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।